ক্লাস 9-এর ইতিহাস ফাইনাল পরীক্ষার সাজেশন ৮ নং প্রশ্নাবলী। তোমরা সবাই জানো কিন্তু তোমাদের 7টা অধ্যায়ের শেষ অধ্যায় থেকে কোনো ৮ নং প্রশ্নাবলী দেওয়া হয় না। মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে একটি প্রশ্নের আনসার করতে হবে 15 থেকে 16টি বাক্যে। সেখানে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এই 6টা অধ্যায় পর 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 8 নং প্রশ্নাবলীগুলো বলে যাচ্ছি। তার মধ্যে গিয়ে শেষে গিয়ে বলবো কোন 3টি প্রশ্ন তোমাকে পড়তেই হবে, ওই 3টি প্রশ্নের মধ্যে থেকে একটা পাবেই। এর মধ্যে বলে রাখি যে যদি কখনো স্কুল কোনো চ্যাপ্টার বাদ দেয়, অনেকের হয়তো প্রথম চ্যাপ্টার বাদ দিয়ে দেবে, অনেকের হয়তো থার্ড চ্যাপ্টার, অনেকের হয়তো ফোর্থ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা বাদ রেখে করবে। ক্লিয়ার? মাথায় রাখবে যাদের টোটাল পরীক্ষাটা হবে তাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা হবে, তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটা হবে, আর পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় থেকে তৃতীয় প্রশ্নটা হবে। সেখানে কিন্তু কোনো রকম যাদের টোটাল সিলেবাস পরীক্ষা হবে বাদ দেয়নি, আর যাদের বাদ দিয়েছে তাদের একটু এদিক ওদিক হতে পারে। তো আমি প্রথমে প্রথম অধ্যায়ের 8 নং প্রশ্নাবলী বলছি। ফরাসি বিপ্লবের কারণ ও প্রভাব লেখো। 2. ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান লেখো। 3. বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। দ্বিতীয় অধ্যায় 8 নং প্রশ্নাবলী। নেপোলিয়নের রাশিয়া বা মস্কো অভিযানের কারণ কি বা আক্রমণের কারণ কি, এর ফল কি হয়েছিল? 2. নেপোলিয়নের ক্ষমতা লাভের কারণ লেখো। এবার তৃতীয় অধ্যায় 8 নং প্রশ্নাবলী। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা প্রভাব লেখো। 3. জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো। চতুর্থ অধ্যায় 8 নং প্রশ্নাবলী, নবম শ্রেণী। শিল্প বিপ্লবের কারণ ও প্রভাব লেখো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ লেখো। এবারে পঞ্চম অধ্যায় নবম শ্রেণীর 8 নং প্রশ্নাবলী, ফাইনাল পরীক্ষার ফাইনাল সাজেশন। রুশ বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। 2. ইতালিতে ফ্যাসিবাদী শক্তি উত্থানের কারণ লেখো। 3. জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থানের কারণ লেখো। এবারে ষষ্ঠ অধ্যায় নবম শ্রেণী 8 নং, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব লেখো। এই হচ্ছে তোমাদের 8 নং প্রশ্নাবলীর সাজেশন। একটি প্রশ্নের উত্তর করতে হয় 15-16টি বাক্যে। আমি বলেছিলাম প্রথমেই যে 3টি প্রশ্ন বলবো, সেই 3টির মধ্যে তোমরা একটা পাবেই। সেই 3টি প্রশ্ন অর্থাৎ সেরা 3 এবার বলছি, খুব ভালো করে শুনে প্রশ্ন 3টি খাতায় তুলে নাও। আর টোটাল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, তোমার উপকার হবে এবং এই চ্যানেলের গ্রোথ হবে। তো সেরা 3, সেরা 1 অর্থাৎ প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব লেখো। সেরা 2 অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটা হাত দেবে, রুশ বিপ্লবের কারণ ও প্রভাব লেখো। সেরা 3, এখানে আমি 2টি রাখছি, যে কোনো একটি আসার চান্স। ইতালিতে ফ্যাসিস্টবাদ বা ফ্যাসিবাদী শক্তি উত্থানের কারণ লেখো, অথবা এখানে আরেকটি রাখছি, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থানের কারণ লেখো। খুব ভালো করে এই সাজেশন ফলো করে যাও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো, না হলে হোয়াটসঅ্যাপ করো। আর তোমাদের আগামী অর্থাৎ ফাইনাল পরীক্ষা খুব ভালো হবে এই আশা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্যান্য সাবজেক্টের অন্যান্য বিষয়ে সমস্ত নম্বর ভাগ ভাগ করে 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 আমি প্রত্যেকটি সাজেশন দেব। বাংলা, ইতিহাস, ভূগোল, এরপরে ইতিহাসের 4, 2 শর্ট, ভূগোলের 5, 3, 2 শর্ট ম্যাপ পয়েন্টিং, বাংলার প্রবন্ধ রচনা মানে রাইটিং পার্ট টোটালটাই দেব। সেখানে ভাব সম্প্রসারণ, ভাবার্থ ওই পার্টটাকেও দেওয়া হবে। তার সঙ্গে দেওয়া হবে অবশ্যই তোমাদের কারভাস, স্বর্ণপর্ণী এবং বোমযাত্রী ডায়েরি থেকে যে 2টি তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় থাকবে, কোনো কোনো স্কুলে একটা রাখবে, তার সাজেশন দেওয়া হবে। সেই সঙ্গে সমস্ত পাঠ্যাংশের গদ্য পদ্য দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।